দেহ কি হ্যাঁ সরো এই হাজার কালে মেলা হাসন করবে যাইতেছি একটু বাজার কাম আছে কি কাম হাঙ্গাটা দিন হুইয়ে বইয়ে কাটাইলেন এখন সন্ধ্যা হইছে এখন রাঁধা দিয়েছেন যাইবেন কমে হেইয়ে কয় এই তোমার দ্বারে মুই এত কৈফত দিতে পারবো না মোর কাম আছে কইছি কাম আছে মুই হ্যাঁ যাবো আর এসব ফাউকতা বাদ দিয়া ওই ঘরে ভাইয়া কাম যেটা আছে হেইডে হরো ওই রান্ধন বারোটা ঠিক করিয়ে রাও রাইতে জানি আইয়ে খাইতে পারি হ্যাঁ বুঝছি তো যাইতেছে তো যাত্রা দেখতে সুবহানাল্লাহ এই আগের সাইয়ে দুই লাইন একটু বেশি বোঝা শুরু করছো একটু কম বোঝো আনারি কিন্তু কপালে ভোগাছে কই দিলাম হয় কপালে যে ভোগাছে রামদান লাগে বিয়ের পরেই মই বুঝছি পোলারও ই ঠেকে গেছি নইলে আপনার এই সংসার ছেড়ে কবে বুঝ চলে যেতাম সবই পড়ি পুরো কপাল তাহলে তো আলোচনা শুরু করা যায় এই মোরা বাবাকে এখানে মানে কিরফিনে মানে কেন সমবেত হয়েছি সেটা তো মোটামুটি জানি তাই না গত ফির মানে আমরা যে যাত্রাপালা করছিলাম তার থেকে এবারকার আমাদের যাত্রাপালা অনেক 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 উন্নত হইতে হবে অনেক ভালো করেই করতে হবে মন দিল মিলেই করতে হবে ঠিক আছে এই যে ওরা যে যাত্রাপালা যে করছে খন্দকার পাড়ার হেদের থেকে মোদের যাত্রাপালা অন্তত 3 থেকে 4 গুণ বড় ভালো হইতে হবে কোনোভাবেই কিন্তু ওই যে কি কয় জানি স্ট্যান্ডার্ড বিলো স্ট্যান্ডার্ড হ্যাঁ কিন্তু হইতে পারবে না মোদেরটা 1 নম্বর হইতে হবে শোনেন আপনি একদম নিশ্চিন্তে থাকেন আমাকে যাত্রা ভালো হবে আপনি কেন চিন্তা করতেছেন সবচেয়ে বড় কথা এই যে আমার আপনি প্রতি বছর এই যে বছরের যে সময়টা আপনি যাত্রা পালার আয়োজনটা করেন আমি কিন্তু শুধু নড়াইল থেকে চলে আসি বিগত 4 বছরের কথা হিসাব প্রত্যেক 4 বছরের প্রতিটা যাত্রা পালার সময় আমি ছিলাম না হেপেনি তো কইছে আসুক ওয়াইয়ে পড়লে কুমিতে ঠাড়া বড় মানে না টুল্লুত করে মনে পড়ছে গাছে গোল কালে ওরে কাকা শোনেন আমি যখন আইসে পড়েছি আর কোনো চিন্তা নাই এখন যা কিছু তোমাদের কি করতে হবে যেখানে যার যা কিছু আছে নিয়ে ঝাপাই পড়তে হবে মানে কোন কি ঝাপাই পারবা কি মানে তলোয়ার ফাইট যে যা পারবা সেটা করে দেখাবা ঘোড়ায় টকবগাই যাইবে ওরা তো আর দেখাইতে পারবো না তবে অ্যাক্টিং করে বুঝাই দিতে হবে যে যাইতে আসো ঘোড়ায় সেগুলি করে দেখাই দিতে হইবে ওরে ভেড়া আসল কথা তো কই না নায়িকা ওরে সুন্দর টান রাখাই গেছি কেমনে বুঝাই বলবো মনে কর সামনে যেন এখন ডানা কাটা পরি বসে রয়েছে টাকা অ্যাডভান্স করতে গেছি তো অ্যাডভান্স এরকম দিচ্ছি হাত চাই রয়েছি সেবে মনে হয় খালি দমটা অটোমেটিক যায় আর তাহলে আজকে হাত সকালে বাবাকে কলম রিহার্সাল রুমে চলে আসতে হইবে ঠিক আছে মগো ক্লাব ঘরে কোনোভাবে কোনো এক্সকিউজ কিন্তু দিতে পারবো না যে আব্বা আসতে দেয় নাই আম্মাকে নিয়ে ডাক্তারখানা যাইতে হইবে এ সমস্ত কিন্তু বলা যাইবে না ঠিক আছে আর ওই খাডাই চেয়ালার বেলা না মানে ওই কি যে ওই যে তোমার বন্ধু আছে না যে কি জানি রাজা হ্যাঁ হের আব্বা ওই যে সাদা চুলালা কোনোভাবেই কিন্তু রিহার্সাল রুমে কিন্তু আসতে পারবে না এখন তো আমার সাফ কথা যদি হেরা কোনোভাবে অ্যান্টিনিয়া ফেলান হেল কলম আমি নাই এর মধ্যে এটা কোনো কথা বলেন কাকা আপনি এটা কোনো কথা বলেন আমি আছি না আপনি আমার উপর নিশ্চিন্তে ছেড়ে দেন দায়িত্ব আমার এই যাত্রা বলে এক জায়গা আমার বন্ধুত্ব আর এক জায়গা